আসসালামু আলাইকুম, আমি রাপি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি মূলত দেখেছিলাম যে ট্রাইপোগ্রাফি কিভাবে ডায়নামিক করতে হয়। তো আজকে আমরা মূলত একটা জিনিস দেখবো, সেটা হলো এখানে দেখেন আমি এখানে হোভার ইফেক্টে অ্যাড করছি, আর এখানে হোভার একটি মানে তোমাদের একই কাজ করতেছে আর কি। তো এখানে আমার দেখেন, এখানে আমি তো কালার তো এখানে সিএসএস এর মাধ্যমে ডিফল্ট দিয়ে রাখছি, যেমন এই যে এটা দিয়ে রাখছি। তো এখন আমার মূলত আমার একটা জিনিস দরকার, সেটা হলো আমি এটা মানে কালারটা ডাইনামিক করতে চাইতেছি, যাতে ইউজার যাতে সহজে ইজিলি কালার চেঞ্জ করতে পারে। তো এটার জন্য আমি যদি কার্যক্রম শুরু করে দিই, তো এখন চলন শুরু করে দিই। তার আগে আমি এলিমেন্টর ডকুমেন্টেশনে যাব। এখানে যদি আমি আমার কোডে যাই, সেখানে যদি যাই, এখানে আমার মূলত ফর স্টাইল নামে ক্রিয়েট করছিলাম। তো এটার কাজ শেষ। তো আমার আরেকটা স্টাইল নিব, এটা ধরে নাম দিলাম, সরি, এখানে ধরে দিলাম স্লাইডার কন্টেন্ট ফর স্টাইল। এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে তো এখানে শেষ হলো। এখানে ধরেন দিলাম অ্যারো বাটনস বাটনস স্টাইল, সরি স্টাইল, এটা দিলাম। তো এখন আমি সিম্পলি এটা পেস্ট করব। এখানে ধরেন আমি দিলাম অ্যারো বাটনস, সরি বাটনস স্টাইল, এই নামে দিলাম। তো এখানে সিম্পলি সেভাবে আমিও দিব অ্যারো বাটন স্টাইলস, তো এই নামে দিলাম। তো এখন আমার মূলত কি কি নিব, তো এখানে যদি যাই, এখানে আমি মূলত একটা কাজ করব, সেটা হলো আমি এখানে উইথ হাইট নিব। তো উইথ হাইটের জন্য আমি মূলত যদি এখানে যাই, উইথ লিখেছে আছে কন্টেন্ট উইথ, এখানে নাই, সমস্যা নাই। এখানে আমার খুঁজতে হবে কন্ট্রোলস সেটিংস। তো এখানে আমি মূলত স্লাইডার লিখে যদি সার্চ করি, স্লাইডার কন্ট্রোল ক্লিক করলাম। তো এখানে আমার সুন্দর করে দেওয়া আছে। তো এখানে আসলাম, এখানে দেখেন কি করছে, এখানে দেখেন সিম্পলি তো আমরা তো এক কাজ করছি, এখানে ট্যাব কন্টেন্টস। আচ্ছা, আমরা এক কাজ করে এটা আমি স্টাইল দিয়ে রাখি আপাতত। তো এখানে ধরেন আমার ওই দেওয়া আছে। তো সিম্পলি আমি এটা নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ধরেন দিলাম অ্যারো উইথ, এই নামে দিলাম। ধরেন এখানে রেঞ্জ পিক্সেল পার্সেন্টেজ, যদি আপনি চান যে আর ইএমও দিতে পারবেন, সমস্যা নাই। তো আমরা নর্মালি এটাই ইউজ করি, সমস্যা নাই। ডিফল্ট আমরা পিক্সেল ইউজ করব, আর এখানে মেবি 60 পিক্সেল দেওয়া আছে। আচ্ছা, এখানে ধরেন 60 দিয়ে রাখলাম। তো এখানে দেখেন সিলেক্টরসে কি করছে, ইওর ক্লাস, এটা এখানে কোন ক্লাসে দিবেন। তো আমি মূলত এখানে এই ক্লাসে দিব। এটা আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে দিলাম। আমরা ট্রাই করতেছি হয় কিনা। তো এইভাবে দিয়ে দিলাম। এখন যদি আমি উইথটা যদি কমেন্ট করে রাখি, তো আউটপুটে আসলাম, এসে একটা রিলোড দিয়ে দেখি কি হয়। ইউ কান দিস সেকশন বিফোর দ্য অ্যান্ড প্রিভিয়াস স্টাইল সেকশন। ও আচ্ছা, ইউ কান স্টাইল সেকশন বিফোর দ্য অ্যান্ড প্রিভিয়াস সেকশন স্টাইল সেকশন। মূলত এখানে আমার একটা প্রবলেম ছিল, সেটা হলো আমি এখানে স্টার্ট করছিলাম, তো আমি আরেকটা উপরে কাজ করতেছিলাম, যার কারণে আমার ইরোরটা দেখাচ্ছিল। এখানে ধরেন এটা নিলাম, আর এখানে ধরেন সেম ভাবে এখানে দিয়ে দিলাম। এখন আশা করি আমার এই প্রবলেমটা আর হবে না।
রিলোড দিই, দেখেন এরকম দেওয়া আছে। এখন যদি আমি রিলোড দেই, তো আসলো। এখন যদি ক্লিক করি, এখানে স্টাইলে ক্লিক করে এত বাটন স্টাইল, দেখেন দুইটা কিন্তু কাজ করতেছে। এখানে কিন্তু আমার মূলত যে কোনো একটা দিলে দুটোতে কাজ করে, যেহেতু আমার ক্লাস দুটোতে একই। তো সেম ভাবে যদি আমি হাইটটাও যদি দিতে চাই তো দিতে পারবো, সমস্যা নাই। এখানে ধরেন হাইটটা দিলাম, আর এখানে উইথের জায়গায় হাইট হবে। সেম ভাবে এখানে ধরেন দিয়ে দিলাম হাইট, আর এখানে টেক্সট ডোমেন, আমাদের টেক্সট ডোমেনটা হবে এটা। তো আমি এটা ঠিক করে ফেলি। তো এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম, শেষ। তো এখানে এখানে আমার হাইট যেটা আছে সেম ভাবে তাই থাকলো। এখানে সরি, এখানে আমার চেঞ্জ করতে হবে, এখানে ধরেন দিতে হবে হাইট। হ্যাঁ, এবার যদি যাই রিলোড দিয়ে দেখি। আচ্ছা, তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা এখানে আমার করতে হবে। তো সরি, তো হাইড করলাম। এখন যদি একটা রিলোড দেই, তো এখানে ক্লিক করি, স্টাইলে যাই, অ্যারো বাটন স্টাইলে ক্লিক করি, দেখছেন সুন্দর করে কাজ করতেছে। তো এখানে আমার যত দেওয়া ছিল সুন্দর করে দিতে পারলাম। তো এখানে দেখেন আমার মূলত যা যা দরকার সব সব দেওয়া আছে, এখানে কাস্টম সব দেওয়া আছে, আপনি যে কোনো ভাবে দিতে পারবেন। এখানে পিক্সেল আছে, পিক্সেল দিয়ে রাখলাম, তো সাইড দিয়ে রাখলাম, পাবলিশ করি। যদি আউটপুট দেখতে চাই সিম্পল হলো। তো এখন আমাদের এটা যে এটা হোভার করলে দেখেন একটা কালার আছে, এটা আমি যদি ডাইনামিক করতে চাই তো সেম ভাবে যদি আমি কালারে যাই, কালার কন্ট্রোলসে, তো এখানে আমার মূলত আমি ওই সেকশনে রাখবো। এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, এগুলো তো আমাদের আপাতত লাগবে না, দিলাম। তো এখানে এখানে দিয়ে দিই, এখানে ধরেন দিলাম অ্যারো বাটনস হোভার, এই নামে দিলাম। আর এটা ধরেন সেমই হবে, অ্যারো বাটনস হোভার, এই নামে দিলাম। আর এটা আমার কি হবে আশা করি আপনি জানেন, টেক্সট ডোমেন যেটা আছে সেটাই হবে। এখান দিয়ে দিই, দিয়ে দিলাম। এখানে আমার এখানে আমার এই সিলেক্টরটা দিতে হবে। তো আমার এই সিলেক্টরটা নিয়ে নিলাম, এটা আমি কমেন্ট করে রাখি। আর এইখানে আমার ধরেন এইটা হবে, এখানে হবে সরি, এখানে আমার ডিফল্ট একটা কালার দিয়ে রাখি, সরি, ডিফল্ট কালার। এখানে ধরেন দিলাম, কালারটা আমি এখান থেকে নিয়ে নিই, কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিব। সব ঠিকঠাক থাকলে আমার ওইটা কাজ করবে। আচ্ছা, মেবি এটা হয় নাই, দেখি কি হয়। এখানে আমি বাটনসে আসলাম, মেবি আমার এটা কাজ করে নাই। আচ্ছা, যাই হোক, আমি দেখ, এটা মেবি কোনো জায়গায় সমস্যা আছে যার কারণে কাজ করতেছে না। আচ্ছা, এখানে স্লিক অ্যারো এভার, সরি, অ্যারো ওভার। এখানে আমার মূলত প্রবলেম ছিল, সেটা হলো আমি এখানে হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো এখানে আমি এটা কপি করে নিলাম, নিয়ে জাস্ট ওইখানে দিব, বেশ। এখন যদি আমি রিলোড দেই, দেখছেন সুন্দর করে কাজ করতেছে। পাবলিশ করি, লাইভ করলাম। তো এখানে আমি স্টাইলে আসলাম,
এখানে ধরেন ক্লিক করলাম, সুন্দর করে কাজ করতেছে। প্রাইমারি, সেকেন্ডারি। তো এখানে আমি সুন্দর করে দিয়ে দিলাম, এখানে এক্সেন্ট এটাই দিয়ে রাখি আপাতত। তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমি একটা জিনিস ট্রাই করি, সেটা হলো এটা ডুপ্লিকেট করি। করলাম এখানে স্টাইল, প্রাইমারি দিয়ে রাখলাম। না, ঠিক আছে। তো আশা করি আপনার সবাই এতটুকু বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।